লম্বা সময় জীবিত থাকেন, এটা ইম্পর্টেন্ট না। আপনি কত স্বল্প সময় কি রেখে গেলেন, ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ লাইফ ইজ ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলার তো একজনই জন্ম হয়েছে, সাবসিকুয়েন্টলি কিন্তু আর নেলসন ম্যান্ডেলা হয়নি, বা মার্টিন লুথার কিং এর পরে মার্টিন লুথার কিং আসেনি, ম্যালকম এক্স এর পরে ম্যালকম এক্স আসেনি। লক্ষ্য করেন, এই প্রত্যেকটা লোককে কিন্তু মারা হয়েছে। এই ক্যারেক্টার গুলো সব সময় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান না, বিকজ ওয়ান্স এগেইন কোয়ালিটি, এটা কোয়ালিটি পিপল কোনো একটা সময় কোনো একটা সন্ধিক্ষণে পাঠানো হয়। ওসমান হাদিদের জন্ম খুব ফ্রিকুয়েন্টলি হয় না, যুগে যুগে এক একটা দেশে একটা সময়ের জন্য আসে। আমি খুব রেয়ারলি এরকম একটা ক্যারেক্টারের এভলিউশন এত স্বল্প সময়ের ভিতরে দেখেছি। আমরা খুব ভাগ্যবান, বাংলাদেশে ওসমান হাদির মতো ছেলেদের এখনো জন্ম হয়। মোস্ট অফ দ্য পিপলের ভিতরে কিন্তু একটা ওসমান হাদি থাকে। যখন এরকম একজন ওসমান হাদিকে দেখা যায়, তখন আমাদের ভিতরে যে মৃত ওসমান হাদি আছে ওটা নাড়াচাড়া দিয়ে ওঠে। ওসমান হাদি যেইভাবে অকুতভয় তার ভিতরে যে অনুভূতি এমন ভাবে তুলে ধরেছিল যে আমাদের ভিতরে স্বল্প পরিসরে যে কথাগুলো বলি, ওসমান হাদি অনেক বড় পরিসরে সেই কথাগুলো বলে ফেলে। কারো না কারো ভয়ে সবসময় আমরা এই জিনিসগুলো বলতে চাই না। ওসমান হাদি ভয় পায়নি, যার জন্য সম্মানটা এত বেশি উপরে।